সবাই শুনতে পাচ্ছেন? শোনা যায় ভাই? জি সেন্সি শুনতে পাচ্ছি। আচ্ছা, আচ্ছা। জি সেন্সি শোনা যাচ্ছে। আচ্ছা, তো সময় তো খুব একটা বেশি নাই। ক্লাস শুরু করে দেই, হ্যাঁ? যতটুকু সম্ভব আরকি। আচ্ছা, গতদিন এখান পর্যন্ত আমরা করেছিলাম। হুম? এখান থেকে হয়েছিল। তো আজকে তার পর থেকে করব, হ্যাঁ? আচ্ছা, ৩ নাম্বার বলছে কি? ওয়াতাশি ওয়া সাতো দিয়ে কিছু একটা বসবে, মিরুকু কিছু একটা বসবে। দিয়ে বলছে কি? ইরে নাইদে কোহিও নমিমাস। আমি সাতো মানে হচ্ছে কি চিনি, মিরুকু মিল্ক, ইরে নাইদে না দিয়ে কফি খাই। কোনটা হইব? এক হইব, ওয়া ওয়া হইব, নি নি হইব, দে দে হইব, মো এতে মো চার হইব। হবে। এটা চার চার। ৪ হইব না? আমি চিনিমো মানে চিনিও এবং দুধও না দিয়ে, হ্যাঁ? মানে কোনটাই দেয় না আরকি। আচ্ছা, এখানে একটা একটু শিখানোর ব্যাপার আছে, যেমন নাইদের ব্যবহারটা, হ্যাঁ? যেমন নমিমা সেটা ভাব না গো, এত মোটা হইতেছে কেন? একটু দাঁড়াও তো। জি সেন্সি এটা ভাগ। আচ্ছা, নমিমাস না? নমিমাস। তো এটাকে যদি নাইদে ফর্ম করি তাহলে কি হইব? নোমা নাই। নোমা নো নাইদে হইব। মানাইবে। আচ্ছা, আরেকটা হইব কি? নোমা নাকু তে। হ্যাঁ, দুইটাই নেগেটিভ কিন্তু। দুইটাই নেগেটিভ। নোমা নাইদে, নোমা নাকু তে। দুইটার মধ্যে তফাৎ কি জানা আছে? না থাকলে সেন্সি পটপট করে তফাৎ বলেন তো যে জানি জানি না। না। হ্যাঁ, যদি না থাকে তাহলে একটু পটপট করে বলেন যে জানি না ভাই, একটু শিখাইয়া দেন। আর জানলে পটপট করে বইলা ফেলেন, সময় নষ্ট হইতেছে। স্যার নাকতে নাকতে মইদেশ মানে না দিলেও চলবে, আর নুমানাই মানে নাকু দিবেন না নিষেধ। আগে ভালো করে বুঝেন। নাকুতে মো আমি লিখে দিইনি, ওটা আলাদা জিনিস। হ্যাঁ, আমি নাকুতে দিছি না। নোমা নাইদে, নোমা নাকুতে। স্যার নাকতে আসলে কি তে পার্টিকেলের মতো ওরকম? আচ্ছা, আর কেউ কি কিছু জানেন? সেন্সি নাকুতে হচ্ছে প্লেন ফর্ম। প্লেন ফর্ম। সেন্সি না দিয়ে নাকুতে আচ্ছা, তাহলে তাবে মাস নোমা নাইয়ের প্লেন ফর্ম। নোমানায়ের প্লেন ফর্ম। আচ্ছা, এগুলোকে আসলে আপনারা মানে জাইনা বলতেছেন, মানে রেফারেন্স টান তারপরে আপনার শিক্ষক বলে দিছে এরকম করে? হুম? যেমন সিনাইদে আর সিনাকুতে। কারো জানা আছে? আর কেউ কিছু বলবেন? সেন্সি একটু বলে সেটা হলো হুম, যেমন নমা নাই যখন বলবো নাই ফর্মের নেগেটিভ, হুম। তো নেগেটিভ করলে লাস্টে ই থাকে আর কি। তো ইটাকে যদি আবার নেগেটিভ করি যে ই কে আবার কোতে ফর্মে নেওয়া যায়, যে জমা নাই দে আবার ই কেটে কোতে জমা না কোতে। আচ্ছা, এগুলো হচ্ছে সব জাল হাদিস, হ্যাঁ? সঠিক হাদিস কারো জানা আছে? এগুলা জাল হাদিস। আর না সেন্সে জানা নাই। না আচ্ছা, সেন্সে আপনি বলে দেন। আচ্ছা, ঠিক আছে, এখন একটু শুনেন, হ্যাঁ হ্যাঁ? তুমি বলে দাও ভালো হবে। নাইদে আর নাকুতে দুইটাই আসলে নেগেটিভ ফর্ম। দুইটা নেগেটিভ ফর্ম, কিন্তু তফাৎ আছে। তফাৎ হচ্ছে কতদূর তফাৎ মাপা যাইব। এই আপনাদের জমিন আর উপরে আকাশ এতখানি তফাৎ, হ্যাঁ? হাত দিয়ে মাপলে যে কয় হাত হয় আর কি। আচ্ছা, যখন নাইদে ফরম্যাট থাকবো তখন হচ্ছে যে লোকটা কথাটা বলবো নাইদে দিয়ে, কোনো একটা ভার্বের সাথে নাইদে লাগাইবে না সে? যেমন ইয়মা নাইদে, ইকা নাইদে, সি নাইদে, যে কোনো ভার্বেরই তো নাইদে ফর্ম হইব, হইব না? যে কোনো ভার্বের হইব, যে কোনো ভার্বের। যখনই ভার্বের নাইদে ফর্ম ওই লোকটা বলবো তখন এটার মানে হলো ওই লোকটার করার ক্ষমতা আছে কিন্তু তিনি করছেন না। আর যখন নাকুতে বলবে তখন ওটাও নেগেটিভ, কিন্তু যে লোকটা এই নাকুতে ফরম্যাট ব্যবহার করবে, যেমন যে কোনো ভার্বের নাকুতে আছে, যেমন ইকি মাস থেকে ইকা নাকতে, হ্যাঁ, তাবে মাস থেকে তাবে নাকুতে, হ্যাঁ, তারপর হচ্ছে আরো কি মাস আরুকা নাকতে, হইব না? যে কোনো ভার্বেরই
কুতে ফর্ম আছে। যখন ওই লোকটা মুখ দিয়ে কথাটা বলবো তখন ওই লোকটা এই জিনিস করার কোনোভাবে তার পক্ষে সম্ভব না। তফাৎ হচ্ছে একটা হচ্ছে তার ক্ষমতা আছে কিন্তু তিনি করছেন না, আর একটা হচ্ছে তার ক্ষমতাই আসলে নাই, তিনি চাইলেও করতে পারবেন না। আপাতত কি এই বাক্যটা কি বুঝছেন? আমি উদাহরণ দিতেছি পরে। দুইটার তফাৎ কি মোটামুটি একটা মাথার মধ্যে ঢুকছে? জি স্যার ঢুকছে মাথায়। তার মানে হচ্ছে জি স্যার একজন হচ্ছে কি চাইলে করতে পারবেন কিন্তু তিনি ইচ্ছাকৃত ভাবে করছেন না। আর যেটা কুতের ব্যবহার সেটার মানে হইল তিনি চাইলেও করতে পারবেন না, কোনো উপায় নাই, তার ক্ষমতা নাই আসলে করার। তাহলে দুইটা তফাৎ। এখন একটা উদাহরণ দিই। হ্যাঁ, যেমন আহ একটা খুব গরিব লোক, হ্যাঁ, হোটেলের পাশ দিয়ে যাইতেছে না, তো হোটেলে আপনার ওই পুরি ভাজছে, মোগলাই ভাজতেছে, তারপরে তো রোস্টও ভাজতেছে। এখন তার পকেটে টাকা নাই, সে কি খাইতে পারবো? না স্যার। তাহলে খাইতে পারবো না, না? তখন সে বলবে না, ইস আমার টাকা নাই, টাকাটা থাকলে খাইতে পারতাম, টাকাটা না থাকার কারণে খাইতে পারলাম না, আমার খুব মনটা খারাপ। তা তখন সে বলবে না, তাবে নাকুতে খানা শিদেশ, খাইতে না পারাতে খুব দুঃখ পাইলাম বা দুঃখী বা খুব কষ্ট পাইলাম, কথাটা তাই না? সে চাইলেও খাইতে পারবে না, এটা বোঝা গেছে কি? তার পকেটে টাকা আছে, তার সামর্থ্য আছে কি? দ্রুত বোঝার চেষ্টা করো, সময় নষ্ট হইতেছে না তো। এই ক্লাস নিয়ে আবার আরেকদিন একটা ক্লাস করব, এভাবে চলতে থাকবো 1.5 মাসের ক্লাস। আচ্ছা, এখন এবার নেক্সটে যাই। একটু মিউট করেন, নাম বললে খারাপ দেখায়, মিউট করেন। হ্যাঁ, আচ্ছা। এখন একজন লোক, তার পকেটে প্রচুর টাকা, প্রচুর টাকা। এখন সে যাইতেছে রাস্তার ধার দিয়া, ওই একই জিনিস ভাজতেছে, মোংলা পরাটা বিভিন্ন যা আছে আর কি দুনিয়ার হাবিজাবি। কিন্তু তিনি অসুস্থ, তার হার্টের হয়তো অসুখ আছে বা তার হয়তো ডায়াবেটিসের অসুখ আছে, তার পকেটে টাকা আছে কিন্তু তিনি কিনছেন না। এখন প্রশ্ন হইল, তিনি কি চাইলে খাইতে পারবেন না? তার পকেটে টাকা নাই, তার সামর্থ্য নাই। পারবে স্যার। পারবে না পারবে না আগে ভালো করে বুঝেন। পারবে, তার ক্ষমতা আছে, কিন্তু তিনি খাচ্ছেন না কি জন্য? তিনি অসুস্থ ইচ্ছা না। বা কোনো একটা কারণে। তিনি চাইলে করতে পারেন কিন্তু কোনো এক কারণে তিনি করছেন না। তার মানে হচ্ছে তার সামর্থ্য আছে। ওই জায়গাটাতে তাবে নাকুতে হইব না, হইব তাবে নাই, কি হইব? তাবে নাই দে। তবে নাই যে এরপরেও কি বুঝেন নাই? এরকম বান্দা আছেন এখনো, যে ভাই আমি আসলে এখনো বুঝি নাই। সেন্সে এটা তো বুঝছে সেন্সে জি জি। সেন্সে সেন্সে এখানে যে এখন ইরে নাই দে, আমি যদি এখন ইরে না কুতে বলি তাহলে বলছে কি দুধ এবং চিনি না থাকায় কহি কফি পান করি, এটা হবে না? আচ্ছা, ইরে নাইদে কেন ব্যবহার করেছে আগে বুঝেন। ওনার টেবিলের সামনে দুধও রাখা আছে, ওনার টেবিলের সামনে দুধও রাখা আছে, চিনিও রাখা আছে, কিন্তু উনি দুধও খাইবেন না, চিনিও খাইবেন না। উনি লাল চা খাইতে চাইতেছেন সিম্পলি, যার কারণে বলছেন আমি কোনোটাই দিব না, না দিয়ে খাচ্ছি। বোঝা গেছে কথা? তিনি চাইলেই দিতে পারেন। বোঝা গেছে? জি সেন্সে বুঝতে পারছি আর আগে। যদি ওখানে ইরে নাকুতে করে দেন, তার মানে হলো তিনি দিতে চাইতেছেন কিন্তু কোনোভাবে দেওয়ার ক্ষমতা নাই, হয় টেবিলে নাই ওই জিনিস, সাপ্লাই নাই, অথবা পকেটে টাকা নাই। বোঝা গেছে কথার মানে? জি স্যার। জি স্যার হুম। তা আপনারা ইরে নাই দে, মানে নাই দে নাকুতে, এই জিনিসগুলোকে আপনারা কোনোদিন শুনেন নাই? প্রথম শুনলেন আমার এখানে এসে? হ্যাঁ, সেন্সে এই এক্সাম্পলটা এখন ক্লিয়ার হয়েছে, আগে এটা বুঝতাম না, ক্লিয়ার তো নাই আমি দিয়ে বুঝতে আমার না পারছি। আমি যা ক্লিয়ার করি সাবান দিয়ে ভালোভাবে পরিষ্কার করি। হ্যাঁ, আমি ভালোভাবে পরিষ্কার করি, এটা আমি জানি আপনি না বললেও। এখন কথা হইলো যে এই আগে তো আপনারা যে এতদূর আগে পড়ে তো আইছেন, মানে এতদূর পড়ে আইছেন, এই দুইটা ওয়ার্ড কি আসলে কোনোদিন শুনেন নাই? যে এই দুইটা ওয়ার্ড ছিল, নাই দে নাকুতে। শুনছি কিন্তু পার্থক্যটা এরকম এটা শুনি নাই। আচ্ছা আচ্ছা এটা জানতাম না পার্থক্যটা কি। আচ্ছা আচ্ছা, নাকি মাস্টারকে ভয় করতেন প্রশ্ন করতে, যদি হয়তো ক্লাস থেকে বাইর স্যার করে দেয়? আমার মনে হয় গ্রামারটা মনে হয় 34 লেসনের গ্রামার সম্ভবত 34 লেসনে আছে। আরে বাবারে, কোন অধ্যায় আছে এটা বড় ফ্যাক্ট না, এটা বড় ফ্যাক্ট না। আর কয়দিন পর পরীক্ষা, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে এটা একটু মনে রাখেন। এবার বলতেছে কি 4 নাম্বার, এটার উত্তর তো বোঝা গেছে না? 4 নাম্বার এ বলছে কি ইমাকারা সাক্কা ও সীমাশেঙ্কা এ নামের একটা লোক বলছে এখন থেকে একটু ফুটবল খেলাধুলা করবা কি, তাই বলতেছে। বি তখন বলছে কি সীমাশেন কিছু মনে করবেন না, তোমাদাচি কিছু একটা মাতাস্তে ইরু নদে মাতা কন্দ শাসতে কুদাসাই,
মাতাকন্দ শাসত্বে কুদাসায়। শাসত্বে শাসই মাস কথাটা কাউকে কোনো কিছু করার জন্য আমরা প্রস্তাব দিই না? জি সেন্সে। জি 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 আমন্ত্রণ জানানো। আমন্ত্রণ জানানো। আমন্ত্রণ আর নিমন্ত্রণের মধ্যে তফাৎ কি? সেন্সে আমন্ত্রণ জানানো মানে অংশগ্রহণ করতে বলা বা অংশগ্রহণ করার জন্য বলা, আর নিমন্ত্রণ হচ্ছে দাওয়াত করা। আচ্ছা আচ্ছা, তার মানে ওটা আপনি হচ্ছে ঠিক বলছেন। খাওয়া দাওয়া। তাইলে এটা হচ্ছে শাসই মাস হচ্ছে আমন্ত্রণ, ঠিক আছে? হ্যাঁ, তো যাই হোক, তাকে প্রস্তাব দিতেছে। আমন্ত্রণ আরো কিছু একটু মানে একটু আলাদা হবে, প্রস্তাব দেওয়া বোঝায়। হ্যাঁ, আমন্ত্রণ আরো অন্য মানে হয়, বিশেষ করে বিভিন্ন সভা মিটিং বড় প্রোগ্রামে বোঝায়। হ্যাঁ, তো যাই ওদিকে যাওয়ার দরকার নাই। এটা হচ্ছে প্রস্তাব দেওয়া। দোস্ত তুমি এটা করবা, দোস্ত তুমি এটা করবা না, বন্ধু চলো খেলি, এ ধরনের, বোঝা গেছে? যে কোনো ধরনের প্রস্তাব হইতে পারে, তো বিয়ের প্রস্তাব না, কিন্তু ওটা ফের আরেক যন্ত্রণা, ওদিকেও যাব না। হ্যাঁ, এখন বলছে কি বিষমি মাসেন তোমোদাচি মাতা সেতে ইরু নদে। মাতা সে মাস মানে বুঝেন? মাছি মাস থেকে আইছে। মাছি মাস মানে কি অপেক্ষা করে না গো? জি সেন্সে, আচ্ছা জি সেন্সে। আচ্ছা, এই বাক্যটার মানে কেউ ক্লিয়ার করে বলতে পারবেন? মানে অল্প জানা নিয়ে বললেন না, যদি কেউ মনে করেন যে বলবো ভাই আমি, আমারটা হওয়ার সম্ভাবনা বেশি, সে শুধু বলেন। সেন্সে প্রশ্নটা আরেকবার করবেন? বললাম যে এই যে বি নামে যে লোকটা আছে, সে একটা কথা বলেছে না, এই কথাটুকুর পুরো একটা মানে আছে, কেউ বলতে পারবেন? তাই বলতাছি। সেন্সে আমি বলবো। হ্যাঁ অবশ্যই, যদি কনফিডেন্স থাকে বলেন, বলেন বলেন বলেন। শিনমাসেন মাফ করবেন, প্রমোদাচি ড্যাশ মাতা সেতে ইরু নদে, মানে বন্ধু অপেক্ষা করছে বলে, সেই কারণে মাতাকুন্দ শাসত্বে কুদাসায় পরের বার আমন্ত্রণ, পরের বার প্রস্তাব দিয়ে বা পরের বার জানায়েন, এরকম আচ্ছা, এখন আবার প্রশ্ন বলে হইলো, জানায়েন। বন্ধু কি নিজে থেকে অপেক্ষা করছে নাকি বন্ধুকে কেউ অপেক্ষা করাচ্ছে? এরকম কিছু ব্রেনের মধ্যে আসছে? সেন্সে বন্ধু তো আমার জন্য অপেক্ষা করছে, তাহলে কি সে এরকমই নিজে তো থেকে মনে হচ্ছে। অপেক্ষা করছে? না, সে নিজে থেকে অপেক্ষা করতেছে না। সে যদি নিজে থেকে অপেক্ষা করতো, তাহলে সা সে মাস সেতে সেতে এ ধরনের উচ্চারণ থাকতো না ভার্বের সাথে। যখনই কোনো ভার্বের সাথে সেতে বলে উচ্চারণগুলা থাকে, তখনই ব্যাপারটা হয় কি, কেউ তাকে করায়া নিচ্ছে। যেমন আপনার আম্মা হয়তো ভাত রান্না করছে, প্রতিদিন মাংস দিয়ে ভাত রান্না করে, আপনার আম্মা কোনো কারণে, আপনার বাপ হয়তো মাংস আনে নাই, মাছ আনে নাই, আপনার মা রান্না করছে কি জানেন, হয়তো ডাল আর ভাত। তখন আপনি কইতেছেন দূর তরকারি ভালো না, আমি খাবো না, তখন আপনার আম্মা রেগে গেছে, খাবি না তো 14 গোষ্ঠী খাবে। এই যে জোর বা একটা কিছু করায়া নিচ্ছে কাউকে, বুঝতে পারছেন? আপনি কি খাইবেন আসলে? আপনি তো খাওয়ার ইচ্ছা, আপনি চাইতেছেন আমার একটা ডিম বানায় দেখ, কি তাই না? আরে কথা বলেন। জি সেন্সে। মাঝে মধ্যে একবার করে একটু ওই যে ওয়াজের কথাগুলো মনে করবেন। হ্যাঁ, আমারও একটু মানে জিন্দা রাখেন, ঘুমায় গেলে তখন গেল সব। আচ্ছা, এই যে জোর করাইতেছে, আপনি আর নিজের তত্ত্বাবধানে কেউ আপনাকে জোর করে কিছু একটা করতেছে। হ্যাঁ, তো যাই হোক, এই শ্বেতের ব্যাপারগুলাতে এ ধরনের মিনিং থাকে। এখন প্রশ্ন হলে সে বলছে, বি লোকটা বলছে যে কিছু মনে করিস না রে, আমার বন্ধুরা আমি একটু ওয়েট করে নিতেছি, অপেক্ষা করে নিতেছি, দাঁড় করে রাখছি রে, অন্য কোনো দিন কইস তখন খেলবো। মানে এটা বুঝতে পারছেন না, বুঝেন নাই? জি সেন্সে বুঝতে পারছি। এখন আপনি যদি বলেন যে বন্ধু অপেক্ষা করছে, তাহলে বন্ধুর পর কিন্তু ওয়া হয়ে যাব, কিয়ামত হলে বাক্য মিলবো না, পুরাই ভুল। তাহলে আমি কাউকে কিছু একটা করায় নিচ্ছি, এটুকু ক্লিয়ার হয়েছে না? এটুকু ক্লিয়ার হয়েছে? না হলে বলেন। জি সেন্সে। জি আচ্ছা, আমি কাউকে কিছু করছি, তার মানে যাকে করছি সে এখন আমার হাতের অবজেক্ট। অবজেক্টের পর কি হয়? নো হয়। অবজেক্টের পর হয় কি? ও হয়, ও। ও হয়। তাইলে সাবজেক্টের পর হয় গা, আমরা পাইলাম না? আর আজকে পেলাম কি, অবজেক্টের পর হয় কি, ও। আর ওয়া হয় কার পরে? টপিক। বাস, এই তিনটা জানলে হবে। এই তিনটা দিয়ে যদি বাংলাদেশের কোনো মাস্টারকে প্রশ্ন করেন, তাহলে এমনি শান্ত হয়ে যাব। হ্যাঁ, এই যে বললাম এই কথাগুলা, যে একটু ভিডিও দেখেন, ভুলে ভরা, ভুলে ভরা, সব ভুল। একটু ভিডিও গুলা দেখলে একটু সাবধানে দেখবেন, এরপর বন্ধু বান্ধব যখন পড়বো তখন একটু ভুলগুলা বুঝাই দিবেন। হ্যাঁ,
তাইলে এখন কোনটা দিতে ইচ্ছা করতেছে? 1 2 3 4 এক নাম্বার। আর কি আর কি এখানে খুব কঠিন বলে কিছু আছে মনে হইতেছে? খুব কঠিন? না সেন্সে ফুলি ক্লিয়ার। হুম সেন্সে এখানে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে মাতা সেটে যে হইছে এটা কোন ফর্মে গিয়ে এইভাবে হইছে মাটিমাস থেকে? বলেন। সেন্সে মাতা সেটের ফর্মটা একটু বলবেন কিভাবে এই জায়গায় মানে মাতা সেটে হয়েছে আর কি মাটিমাস থেকে? আচ্ছা, এটা হচ্ছে প্যাসিভ করা আছে, প্যাসিভ। বুঝা গেছে কথা? কিন্তু এটা পজিটিভ না। আচ্ছা সেন্সে প্যাসিভটা এখনো শেষ করতে আচ্ছা, পারি নাই তো যেমন এটা সীমাস, সীমাস, তারপরে হয় কি শ্বাসে মাস আছে না, শ্বাসে মাস, আরো আছে সারে মাস আছে, আছে না? সারে মাস নাই? সীমাস হচ্ছে আমি নিজে করি, সারে মাস কেউ একজন করছেন, তিনি নিজে থেকে করছেন। সারে মাস হচ্ছে ভদ্র ভাষা, লেনদেনের ভাষা। সারে মাসের ওজন কিন্তু একটু বেশি। আর শ্বাসে মাস যখন আসবো, সে মাস কথাগুলো যখন আসে, সে মাস, সে বলে যখন জিনিসগুলো আসে, তখন হয় কি প্যাসিভ ফরম্যাটে চলে যায়। প্যাসিভ ফরম্যাটে চলে যায়। এখন প্যাসিভের দুইটা ফরম্যাট আছে, একটা আমি নিজে করতেছি আর একটা কাউকে জোর করে করায় নিতেছি। বুঝা গেছে? বুঝা গেছে? সেন্সেই হুম, বলতেছি এটা কি পজিটিভ ফর্মে যায় নাই? হ্যাঁ পজিটিভও বলতে পারেন। পজিটিভের মানে কি? কাউকে দ্বারা করে নেওয়া। তো এটাই তো বললাম, একটা নিজে করতেছি আর আরেকটা আমি নিজে করি যখন, আর আরেকটা হচ্ছে কাউকে জোর করে করানো হয়। প্যাসিভ মানে হলো কেউ একজন করে। যেমন আমি ভাত খাই, ভাত আমার দ্বারা খাওয়া হয়। ভাতটা কে খাচ্ছে? কারো দ্বারা করা হচ্ছে। এই খাওয়াটা তো আপনি খাইতেছেন, আপনি খাইতেছেন তার জন্য বলছে আমার দ্বারা খাওয়া হয়। আবার আপনি কাউকে জোর করে ভাত খাওয়ায় নিতে পারেন, সেও তো অন্য। যাই হোক, এটুকু বোঝা গেছে তো না? ওগুলা শুরু করলে মেলা বড় ক্লাস নিতে হবে, থামেন। পাঁচ সেন্সে নম্বর। লাস্ট কথা বলছিলেন যে হুম। সাবজেক্টের সাথে অবজেক্টের পরে ওই ওই লাইনটা একটু আবার বলবেন, কোন কখন হবে এটা? কেউ একটু বইলা সাবজেক্টের দেন। পরে গা বসে, অবজেক্টের পরে ও বসে, আর টপিকের পরে ওয়া বসে। আচ্ছা, এবারও যদি না বুঝতে পারেন একটু কাইন্ডলি ভিডিওটা একটু টাইনা টাইনা দেখবেন, হ্যাঁ? একটু বেশি শিখতে হবে আপনাকে। হুম। নেক্সট যেটা ওটা আচ্ছা, এবার একটু দেখেন 5 নম্বরে আরো বাই তো মায়ের নিচে শীতে মাস কা বলছে। প্রতিদিনই কি আরো বাই তো করতেছেন নাকি? প্রতিদিন কাজ করেন নাকি? পার্ট টাইম জব করেন নাকি? বি বলতেছি ইয়ে গেছিও বি কিছু একটা দেশ, বুঝছেন না? সোমবার কিছু একটা মো শিকা নো দাকে। ঠিক হবে শুধুমাত্র। না, শিকা হচ্ছে নেগেটিভ। কাকে হবে? ডাকে 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 4 নম্বর 4 নম্বর। শুধু গেস মিডিয়ামে যাচ্ছে। আচ্ছা, 4 নম্বর। 4 নাম্বারটা অ্যান্সার। শিকা যখন 4 নাম্বার হয়, যখন শিকা হয় তখন পরবর্তীতে একটা ভার্ব আসে এবং সেটা নেগেটিভ ফরম্যাট হয়। হ্যাঁ, ঠিক আছে, যেটা জানছেন যেটুকু মনে আছে এইটুকু দিয়ে সমাধান করতে পারবেন, এটা নিয়ে বলার কোনো দরকার নাই। 6 নাম্বার ওসাকা নি কিতা দি কিছু একটা কেউ হাজিমেতে দেশ। বলেন, ওসাকা নি কিতা দি কিছু একটা কেউ হাজিমেতে দেশ। বলেন কোনটা দিবেন? 4 হবে সেন্সে নো ওয়া। আচ্ছা, নো ওয়া, যদি নো কাটেনি কি পড়া থাকে? ওয়া থাকে। ওয়া পড়া থাকে। ওয়া। ওয়া তার মানে ওয়া মানে কি? হয় বা Topic. ইজ। টপিক, টপিক। তার মানে এই বাক্যটা যে তিনি বলছেন, এটা কি একটাই বাক্য নাকি এরপরে আরো কিছু বাক্য আসতে পারে বলেন তো? আরো বাক্য আসতে পারে। আরো বাক্য আসতে পারে, হ্যাঁ, আরো অনেক বাক্য আসতে পারে। তবে একটা বাক্য দিয়ে শেষ হইব না, যার কারণে একের অধিক বাক্য। বুঝা গেছে কথা? আপনারা বই খুলে দেখবেন একটা সময় N5 N4 এর বইয়ে অ দিয়ে যে বাক্যগুলো থাকে অনেক সময় বড় বড় বাক্য লেখার সময় এইভাবে ডট দেওয়া থাকে, দেখছেন বইয়ের মধ্যে উদাহরণে? হ্যাঁ একটা না, সেন্সে দেখছি। অনেক পরিমাণে আছে, অনেক জি, জি। অনেক আছে। এখন প্রশ্ন হলো ডট গুলো কি জন্য দিছে? ভুল লিখেছিল, মিটাই দিছে এরকম মনে হয়?
না কালি বাজাইছে এরকম মনে না হয়। সেন্সে রেনশো বইয়ে অনেক দুর্বল। এই ডট গুলো কি জন্য এসে জিজ্ঞাসা করে না যে ভাই আপনি তো শিক্ষক, ফুল স্টপ তো একটা হওয়ার কথা ছিল, এতগুলা ফুল স্টপ কি এর জন্য? বৃষ্টির ফোঁটা নাকি? জিজ্ঞাসা করেন নাই? হ্যাঁ, এরপরে আমি মন্তব্য থাকে বা আছে তার বলতে মানে দিতে। হলো ওই জায়গাটা হচ্ছে টপিক দিয়ে একটা বাক্য তৈরি হয়েছে এবং এখানে অনেক কথাবার্তা লুকায়িত আছে। সব কথা যদি লেখে তাহলে ওই প্যারাগ্রাফ অনেক বড় রচনা হয়ে যাইব। বুঝা গেছে? এটা একটা টেকনিক। হুম, আচ্ছা। তার মানে এখানে ন মানে ওয়া মানে হলো কি টপিক পেলাম। তাহলে এ ব্যাকের টপিক কোনটা বলতে পারবেন? বলেন তো কেউ। কিয়োতোতে আসা। জি জি জি, কিয়োতো শুধু না, কিয়োতোতে আসার ব্যাপারটা এই প্রথম। জি সেন্সে। তখন এ কথা শুনে হয়তো আরেকজন বলল কি কেমন কথা গো, তোমার বাড়ি জাপানে, তুমি কিয়োতোতে কোনোদিন আসো না, এটা তো তোমার জন্য দুর্ভাগ্য। আর কোয়েন না চাচা, বিভিন্ন জায়গায় গেছেন, কাজে কাজে এই এলাকায় আসি নাই, বিভিন্ন কথা থাকতে পারে, এই জন্য ওখানে নো অ ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, আচ্ছা। 7 নাম্বার, রেপোতোয়া কনসু কিছু একটা দাস থেকে দাসাই। দ্রুত বলেন, দ্রুত বলেন, যেগুলো পারবেন দ্রুত লাফায় লাফায় যান, লস আপনাদের, আমার লস না। তার 4 নম্বর সেন্সে 2 নাম্বার নাকানি। কনসু, এটা 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 রিডিংটা একটু জেনে রাখেন। যেটা পড়তেছেন হয়তো নাকানি মনে হইতেছে আপনাদের, কনসুচু বলা হয়। হ্যাঁ, কনসুচু মানে এই সপ্তাহের মধ্যে জমা দিন দয়া করে, তাই বলছে। ঠিক আছে? সেন্সে তখন কি নাকানি না বলে সুনি চু, বলবো না? কনসুচু একটা, কনসুচু এটা একটাই ওয়ার্ড। কনসু নাকা হয় না। কনসু যদি নো নাকা বলেন তাহলে একটা কথা ছিল, নো লাগাইতে হইব। ঠিক আছে? ঠিক আছে? আচ্ছা। তারপর বলতেছে এখন কি বলবেন তাহলে, একও বুঝান, তিনও বুঝান, চারও বুঝাইতে পারবো আমি, অসুবিধা নাই, কিন্তু এই একটা কোশ্চিন দিয়ে আপনাদের আর কি পরীক্ষা চলে আসবো। নেক্সটটা জানি। যেটা জানেন সেগুলো মনে হয় বাদ দেওয়া উচিত। খুবই যদি কঠিন মনে হয় তাহলে একসাথে একটু আওয়াজ দিন যে ভাই একটু এই জিনিসটা একটু দেখা দিলে ভালো হতো। হ্যাঁ, তাহলে আমি বলে দেবো। হ্যাঁ, না সেন্সে বুঝতে পারছি। আপনারা ফের আবার বললেন না যে ভাই সবই তো আপনার বুঝাই দেওয়ার কথা ছিল, এটা হলে পারা যাবে না বোন, এটা তো আপনারা ছোট মানুষ না, ভালো বুঝতে শিখেছেন না। আচ্ছা, কেউ বলছে কি যুগীয় দে মাচিনো রেকিসি। মাচিনো রেকিসি মানে হচ্ছে শহরের হিস্ট্রি, হ্যাঁ, ইতিহাস যেটারে বলে। হ্যাঁ, তো বলছে কি শিরাবেতে মাস কেউ যুগীয় দে, যুগীয় দে মানে হচ্ছে ক্লাসের মধ্যে। এখন প্রশ্ন হচ্ছে ক্লাসের পরে দে ব্যবহার করা হয়েছে, যুগীয় নি বলে, নি বলেছে যুগীয় দে, এটা তো বলছেন না। প্রশ্ন হইলো এই যে দে কথাটা বলতেছে, নি না নিয়ে দে কেন দিছে, এটা কি বোঝা গেছে? দ্রুত বলেন। ক্লাসের মধ্যে আমি দিয়ে বুঝাইছি। না বলেন বলেন, কি একজন বলছিলেন? হ্যাঁ আপা বলেন, আপনি ক্লাস বলেন। হচ্ছে এখানে দিয়ে পার হচ্ছে। হ্যাঁ, কিছু একটা বলছিলেন, বলেন বলেন। ভয় করতেছেন কেন, বলেন। ক্লাসের নামে বুঝাইছি। ক্লাসে বোঝানো হয়েছে এটা একটা প্লেস, সেই প্লেস ব্যবহার করে কোনো কাজ হয়েছে সেই হিসেবে দিয়ে হয়েছে সেন্সে। কি কাজ হইতেছে এখানে? ক্লাস করানো হচ্ছে, ক্লাস টাইম না। যে শহরের ইতিহাস সম্পর্কে আলোচনা বা ওই যে শিরাবেতে ইমাস জি জি জি, অনুসন্ধান। খোঁজাখুঁজি করতেছে, খোঁজাখুঁজি করতেছে, এটা কাজ না, এই জন্য ওখানে দিয়ে দিছে। বুঝা গেছে হ্যাঁ কথা? সেন্সে এটাই তো বল। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, এটা আচ্ছা, এই আগের ক্লাসে বুঝাইছিলেন। কতদূর ক্লিয়ার? এবার তাহলে এখনই পরীক্ষা নিচ্ছি, থাম, এখনই থাম। এই দুটা বাক্যের উদাহরণ এখন তোরা বলবি, এই দুটার মধ্যে তফাৎ কি? দাই গাকু নি বেঙ্কিও শিমাস, দাই গাকু দে বেঙ্কিও শিমাস, দুইটাই বাক্য সঠিক, কোনো ভুল নাই, বলেন। গলা যত পরিষ্কার করার পর উত্তর দিবি পরে। সেন্সে কি বললেন বুঝতে দাই পারিনি, আবার কি বল। দাই গাকু নি বেঙ্কিও শিমাস, দাই গাকু দে বেঙ্কিও শিমাস। এটা একটা বিশ্ববিদ্যালয়ে কোনখানে জায়গায় পড়াশোনা করছি আর এটা হচ্ছে ক্লাসের মধ্যে কোথাও কোনো কিছু সংঘটিত হচ্ছে তখন বা তারা হচ্ছে তখন দিয়ে ব্যবহৃত বলছে। তোর নাম কি রে? সেন্সে অভি। হ্যাঁ, অভি, তোরটা হয়েছে।
একটা হচ্ছে যে সিম্পলি, যেমন আমরা বলি না, হ্যাঁ গো রমজান, রমজান মনে করলাম একটা কাল্পনিক। হ্যাঁ, তো রমজানের বন্ধু হয়তো কালাম, কালামের সাথে রমজানের দেখা হয়েছে মেলা দিন পর। তখন হয়তো বলতেছে, রমজান তোমার ছেলেটা এখন কোথায় পড়াশোনা করতেছে? তখন কিন্তু রাত 2টা বাজে, ফোনে কথা বলতেছে দুই বন্ধুতে। তখন বলছে, আমার ছেলে তো তোমার ইউনিভার্সিটিতে পড়ে। এক্ষেত্রে কোন বাক্যটা হইব? নি সেন্সে জায়গা কোনি বেঙ্কিউসিমাস। কথা বোঝা গেছে? এখন জি প্রশ্ন স্যার। হইলো যে ভাই দাইগাকুনি বেঙ্কিউসিমাস, বেঙ্কিউসিমাস আবার দাইগাকু পড়াশোনা করতেছে, একটা স্থান অ্যাকশন হইতাছে। এখন কি তাহলে আপনি কইবেন রাত 2টার সময় তাকে আলাদা করে এক শিক্ষক বা কোনো শিক্ষিকাকে নিয়ে ক্লাস করাইতেছে? সিম্পলি সে কোথায় পড়াশোনা করে অ্যাড্রেস করা হয়েছে, অ্যাড্রেস। কিন্তু যদি বলি দাইগাকু দে বেঙ্কিউসিমাস, রাত 2টার সময় যদি এ কথা বলে, তাহলে কিন্তু বলবে যে গ্রামার বুঝে না, পাগলা হয়ে গেছে। বুঝা গেছে কথার মানে? তিনি সিম্পলি যে সময়টাতে পড়াশোনা করবেন দাইগাকুর মধ্যে টেবিল বেঞ্চে বইসা, ওই সময়টাতে দে বেঙ্কিউসিমাস হইব। ঠিক আছে? তাও বুঝেন নাই? জি স্যার, বুঝতে পারছি। ভালোই লাগে না? আমার হকারি গুলা ভাল লাগে না? না সবই জানেন? হুম? না 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 সেন্সে কিছুই জানি না, কিছুই জানি না সেন্সে। না সেন্সে হুম। জানি, তার মধ্যে অনেক আর কি কমতি আছে, যে যা এখন আর কি মানে পরিপূর্ণ হইতেছে আর কি এটা। আলহামদুলিল্লাহ, এই জন্য তো আমরা সবাই মাস্টারের কাছে পড়াশোনা করি। এক এক মাস্টার এক এক কথা শিখাইবো। সব কেউই পরিপূর্ণ না রে ভাই। হ্যাঁ, কেউ পরিপূর্ণ না। আচ্ছা এখন দেখেন, 8 নম্বরে ছিলাম না? আনসার তো নিজ হইতে হবে নাকি? আচ্ছা, এখন বলছে কি রেকিশি, রেকিশি মানে হিস্ট্রি, শিরাবিতে মাস। কোনটা উত্তর দিবেন কোন? না, রেকিশি তো নাউনের সাথে নো পার্ট। 1 নাম্বার সেন্সে। নিজ হইতে মানে এই সম্পর্কে, ইতিহাস সম্পর্কে নিশ্চয়ইতে মানে হচ্ছে ইতিহাস সম্পর্কে খোঁজাখুঁজি করছি। জি জি হ্যাঁ, সেন্সে। আচ্ছা এখন নিশুইতে আর নিকানশিতে দুইটা গ্রামার আছে, শুনছেন কেউ? কান শীতে এটা এখনো পান মানে নাই? জানি নাই। পান নাই? আচ্ছা, নিশ্চয়ই নিকানশিতে যে এটাই কোনো সময় চলে আসতে পারে, আর নিশুইতে আপনাদের এনফোরে ভালো পরিমাণে আছে। হ্যাঁ, নিকানশিতে অনেক সময় জিএলপিটিতে দেয়। এখন একটু ভালো করে শুনেন। নিশুইতে মানে হচ্ছে একটা মাত্র বিষয়ের উপর যখন আমরা কোনো কিছু করি, যেমন একটা বিষয় নিয়ে গবেষণা করছি, একটা বিষয় নিয়ে খোঁজাখুঁজি করছি, হ্যাঁ, একটা মাত্র কাজ করতেছি। হ্যাঁ, বুঝা গেছে কথা? যে কোনো জিনিস কিন্তু সেটা একটা বিষয়, সেক্ষেত্রে নিশ্চয়ইতে হয়। কিন্তু যদি নিকাংশিত হয়, তার মানে হচ্ছে একের অধিক বিষয় গবেষণা করতেছি, একের অধিক বিষয় খোঁজাখুঁজি করতেছি, একের অধিক বিষয় খাওয়া দাওয়া করতেছি, একের অধিক বিষয় কেনাকাটা করতেছি। বুঝা গেছে কথার মানে? সব অধিক হইব, অধিক। একটা উদাহরণ দিলে ভালো হইতো আর কি কান শীতে দিয়ে। আরে আল্লাহ রে, যেমন কুনি নো নিকানস্তে, কুনি নো নিকান শীতে, শিরাবিতে মাস। ওকে সেন্সে, বুঝতে পারছি। এখন প্রশ্ন হলো দেশ সম্পর্কে খোঁজাখুঁজি করে, দেশ কি দুনিয়াতে একটা? হে, জি না সেন্সে, অনেকগুলো আছে। আর একটা উদাহরণ দিই, আরেকজন বল আর একটা দিই, উদাহরণ দিতে পারবো, সারা রাত দিতে পারবো, অসুবিধা নাই। এটা ক্লিয়ার ওকে। আরে বাপরে, থাম, পরের প্রশ্নপত্র যদি এডি আসে আর যদি না পারিস, খবর আছে সব ঠিক। সেন্সে এক্সপ্লেন করেন প্লিজ। আচ্ছা, এ কেউ দোস্তে খোনা খাত্তান দেশ কা, আজকে কি কারণে আসেন নাই তাই বললেন। হ্যাঁ, এটা বলতেছি কি, সেন্সে আগেরটা নিশুইতে আগেরটা তো ভাই, ক্লিয়ার হইলাম না। নিশুইতে দেওয়া আছে ভাই, নিশুইতে। হ্যাঁ, সিটির ইতিহাস নিয়ে তারা আজকে তাহলে ওখানে কি একটা টপিক খোঁজাখুঁজি, নিয়ে আলোচনা একটাই মাত্র হচ্ছে? টপিক, সিটির রিকিসি নিয়ে, অন্য কিছু বিষয়ে এসে খোঁজাখুঁজি করছে না। বুঝা গেছে? নিশুইতে মানে হচ্ছে একটা বিষয় নিয়ে। হ্যাঁ, আচ্ছা এবার একটু আসেন, কিনো দোস্ত খোনা কাত্তান দেশ কা, গতকালকে কি কারণে আসেন নাই? বলতেছে কি, মাত্তেই তান দেশীয়, অপেক্ষা করছিলাম গো তাই বলতেছে। বি বলছে কি সুমি মাসেং। এখন ইয়োকো আছে, জুত্তো আছে, ইৎসুকা আছে, খানা রাজু আছে। ইয়োকো মানে ভালো, জুত্তো মানে হচ্ছে টানা, ইৎসুকা মানে হচ্ছে কোনো এক সময় কখন, খানা রাজু মানে হচ্ছে যে কোনো উপায় অবশ্যই। বা উদ্দেশ্য। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, কোনটা দিব? যুক্ত হবে না। জুত্তো। হ্যাঁ, মানে টানা অপেক্ষা করছিলাম। যুক্ত জুত্তো মানে হচ্ছে টানা, টানা কোনো কিছু জিনিস লাগা বা টানা, টানা টানা বা অপেক্ষা টানা। করছিলাম। ডিউরেশন দেখা যাচ্ছে হ্যাঁ,
মানে সময়ের ব্যাপ্তি বোঝায় না এটা দিয়া যুক্ত পুরো দিয়া? সময় আর কি, পুরো সময়। যে কোনো জিনিস যে কোনো একটা বিষয় টানা বোঝায়। যে কোনো হ্যাঁ একটা হ্যাঁ বিষয় টানা বোঝায়, হ্যাঁ। তাহলে আচ্ছা, এ বলছে কি সেন্সু ইশ্বনি ইত্তা রেসুতো রান্নি কমবাং ইকিমাসেনকা, বলছে গত সপ্তাহে যে হোটেলে গিয়েছিলাম একসাথে, আজকে চলেন একসাথে যাই, যাবেন নাকি, তাই বলতেছে। তখন বি বলছে কি একিনো মায়েনো কিছু একটা, একি মায়েনো কিছু একটা মিশে দেশকা ই দেশ নে, বলছে স্টেশনের সামনের দোকানটা ভালোই তো, খুব সুন্দর হইব গো, এরকম একটা কথা আছে, হ্যাঁ। তো বলছে ইয়ে হন্না আনো সন্না দোনো। সন্না হবে মনে হয়। দ্রুত বলেন, আর কেউ বলেন। আনো হবে। আচ্ছা, আনো হইব না। আচ্ছা, এখানে আনো, ঠিক আছে, আনোই দিলাম, আনোই অ্যান্সার, হ্যাঁ। এখন প্রশ্ন হইলো আনো কোন ক্ষেত্রে ব্যবহার হয়? আনো হচ্ছে মানে কাছে কোনো একটা কিছু দেখানোর ক্ষেত্রে বলে না আনো এই। এই কাছের জিনিস কবে থেকে আনো হয়? তাহলে কোন, আমার আপনার পাশে নাই কিন্তু অন্য পাশে আছে, তখন ওটা বলবো না। আচ্ছা আচ্ছা, একটু বুঝেন আপনারা, হয়তো ওই যে N5 এর ওই যে ব্যাগের ছবি দিয়ে হয়তো কিছু একটা কোনো সোনা আনো দেখানো হয়েছে, ওই ইমেজ গুলো আসছে মাথার মধ্যে, হ্যাঁ। আচ্ছা, আনো মানে হইলো একটা লোক যখন কোনো জিনিস, যে কোনো জিনিস তার কাছে ওটা দূরে মনে হইতাছে, দূর দিয়া প্রকাশ করবে, সেই ক্ষেত্রে আনো হয়। যেমন ওই সময়ে আমরা ছোটকালে অনেক আম পাড়তাম, ভালো করে বুঝছেন, ওই সময়, তার মানে যে লোকটাই কথা বললো সে কি এখন বুড়া নাকি চ্যাংড়া, আম পাড়ার বয়স আছে, কোনটা মনে হয়? আরে কথা করে ভাই, কিন্তু বুড়া মনে হয়, বুড়া। বুড়া বুড়া না? বুড়া আচ্ছা বুড়া, তাহলে ওই সময় আমরা ভালোই ছোটকালে আম পাড়তাম, চুরি করে আম পাড়তাম ওই সময়। এখন প্রশ্ন, তার মানে আনুমানে তো দূর বুঝাইছে, কয় হাত দূর আমারে কোন তো, মাপতে পারবেন? জি না, এটা মাপা যাবে না। কি করা যাবে তাহলে এটি? তার মানে আনো মানে হইল সিম্পলি বক্তা যখন কোনো জিনিসকে দূর দূর, অনেক আগের, অনেক আগের বা অনেক দূরের কিছু একটা প্রকাশ করতে চায় অর্থ দিয়ে, সেক্ষেত্রে আনোর ব্যবহার হয়। এখন দেখেন বাক্যটা তো বলছে যে ভাইরে ভাই, গত সপ্তাহে আপনি আর আমি যে হোটেলটাতে গেছিলাম, আজকে রাতে চলেন এখানে যাই। এখন প্রশ্ন ভালো করে বুঝছেন, আজকে রাতে চলেন আমরা যাই, তার মানে আজকে রাতে আমরা যাই, ওরা কি আসলে এখন হোটেলের গোড়াতে আছে না হোটেল থেকে অনেক দূরে আছে? দূরে আছে তো। তাহলে আনো ব্যবহার করবে না? হ্যাঁ সেন্সে। জি স্যার। অতাশিওয়া পিয়ানো তো গীতা ও কিছু একটা গা দেখিরো, এটা তো পারার কথা সবাই। সেন্সে গিকেরু গা, থেকেরও গিকেরু গা এটা। 2 নাম্বারটা আচ্ছা, এখানে উত্তরটা হইব হিকু পোতোগা দেখি মাস। হিকু পোতোগা দেখি মাস। এখন কথা হইল হিকু পোতোগা দেখি মাস আর হিকেরু সেম মিনিং। হিকেরু যদি হয় তাহলে গা দেকিমা সেটা বলার দরকার নাই, কারণ এটা নিজেই পোটেনশিয়াল ভাব। পোটেনশিয়াল মানে বুঝেন, সামর্থ্য, পারা পারা অর্থ বুঝায়, পারা বুঝেন না, খাইতে পারি, যাইতে পারি, করতে পারি, পারা বুঝায়, জি স্যার। এটা নিজেই পারা অর্থ। তাহলে আবার নতুন করে আর একটা পারা দেওয়ার কি দরকার আছে? এখন আগে বলে আসছি, আপনাদের N4 এ না কিছু একটা জিনিস কতগা দেখি মাস বলেন না, যে কোনো জিনিসের কতগা দেখি মাস, বেনকু শুরু কতগা দেখি মাস বলেন না আপনারা, তাবেরও কতগা দেখি মাস, তাবেরে মাস বিকল্প ওয়ার্ড, তাই না? আচ্ছা, জি। তারপর হচ্ছে ইকু কতগা দেখি মাস, যাইতে পারি, যাওয়ার ব্যাপারটা পারি। আর ইকে মাস মানে সেম জিনিস, কিন্তু যখন আপনারা N1 এ এসে পড়াশোনা করবেন, কতগা দেখি মাস, ইকু কতগা দেখি মাস আর ইকে মাস, দুইটা কিন্তু দুই জিনিস। জাপানিজ ভাষা কিন্তু অত্যন্ত কঠিন। এই কথা যদি আমি এখন বাংলাদেশে যা বলি তাহলে বলবো যে ছেলে N5 ও পাশ করে নাই, লেখাপড়া কিছু জানে না। এর মধ্যেও না আবার সেন্সে তফাৎ আমরা আছে, হ্যাঁ, যখন হ্যাঁ, এগুলোর মধ্যে তফাৎ আছে। দেখি মাসের সময় কোনো কাজ অভিজ্ঞতা, আর হচ্ছে হুম এখানে এসে পটেনশিয়াল দেখিরু মানে হুম কোনো কাজ করতে পারে, সামর্থ্য, মানে এই আচ্ছা, কথাটাই চেঞ্জ হয়ে যেতেছে, একটু কথা ধরন একটু একই ইংলিশ আছে। করলে ব্যাপারটা একটু আলাদা হবে। আপনারা যদি সুযোগ থাকে কোনো কারণে ইংলিশে একটু ওই গুগল ট্রান্সলেট আছে না, ওখানে দেখলে একটু বুঝতে হবে, একটু আলাদা আছে।
এর ব্যবহারটা একটু আলাদা। আচ্ছা, তো যাই হোক, অসুবিধা না, আপাতত দুইটা সেম, এটা এখন আপাতত মাথায় রাখেন, অসুবিধা নাই, এখন এখানে চলবে, আমার কাজ চলবে। আচ্ছা, এবার 12 নম্বরে আসেন। হ্যাঁ, স্যার কি 3 নাম্বার কিন্তু হবে? এখানে গা দিয়ে শুরু করতে পারার কারণেই তো ইস্যু কতটা হয়েছে, তাই না? জি 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 জি, ইকু কোতোগা দেকেরু, যার কারণে গা দেকেরুর বিকল্প হচ্ছে ইকেরু। N4 এর ভাষাতে বাবা, N4 এর ভাষাতে, N1 ওগুলাতে আলাদা হয়ে যাব, আগে বলতেছি। আপনারটা এখন কোনটা 2 নাম্বারটা না এটা 3 নাম্বার অ্যান্সার হইব। যখনই কোতোর ব্যাপার স্যাপার থাকবো, কোতো কোতো, তখনই গা দেকেরু হইব, ঠিক আছে? বুঝেছে কথা? কোতো, কত তো বিষয়, তার কোনো বিষয়। জি 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 জি, যখনই কোতো ওকে থাকবে, স্যার। তো 4 নাম্বার তো লেখা আছে। না এটা ভুল, এই যে আগে তো বললাম যে কোতো যখন থাকবে তখন গা দেকেরু হইব, কিন্তু এখানে হিকেরু, এতে নিজেই তো পারা রে ভাই, এতে নিজেই হ্যাঁ পারা। স্যার বুঝতে পারছি। যখনই কেরু কথা বলছেন, যেমন ইকেরু মানে হচ্ছে যেতে পারি, আর ইকু কোতোগা দেকিমাস মানে হচ্ছে যেতে পারি। কয়বার পারা বলবেন? যেতে যেতে পারি পারি বলবেন? এটা বলতে ভালো লাগছে, বলতে না ভালো লাগলে বলেন। না সেন্সে সামনে আগান এখন সেন্সে বুঝছি সেন্সে আচ্ছা, এবার 12 নাম্বার, এ চিকাতেৎসু নো একি ওয়া কোকো কারা, এটি কিসের কাঞ্জি? আমি কি লেখালে বড় করে দেখতে পান আপনারা, নাকি খুব অসুবিধা হয়? তো এর কাছে তো এর কাঞ্জি, তো হ্যাঁ, বলছে কি চিকাতেৎসু নো একি কারা, তো এই দেশকা, বলছে যে এই যে আন্ডারগ্রাউন্ড যে স্টেশন আছে ওখান থেকে কি দূরে নাকি, তাই বলতেছে। বি বলছে ইয়ে চিকাই দেশিও, খুব কাছে গো, তাই বলতেছে। দাই তাই গোফুং কিছু একটা, দাই তাই গোফুং গোরোদেশ গুরাই দেশ, আর কি এটা, তো এই দেশ আর সুকি মাস, কোনটা দিতে ইচ্ছা করতেছে? 2 নাম্বার 2 নাম্বার। গোফুন গুরাই দেশ, তাই না? জি স্যার। আচ্ছা, এটা নিয়ে কি আর কিছু বলার আছে? না এগুলা এবার বলতেছে কি, এটা কিসের কাঞ্জি? ইমোতর কাঞ্জি নাকি মামার কাঞ্জি? ভাই একটু বড় করতে হবে। আচ্ছা আচ্ছা, বড় করি। মনে হয় স্বামীর কাছে মনে হয় আয় রে আল্লাহ আল্লাহ, এটা স্ত্রীর কাঞ্জি, স্ত্রীর স্বামী কয়, স্বামীর স্ত্রী কয়, মানিজ্জত খাইস। তোবা তোবা, কয়দিন পর পরীক্ষা দিবেন আপনারা, এলি কি কন? আচ্ছা, বলছে সুমা বলতেছে, হ্যাঁ, মহিলা বলতেছে কোদো মনো নামায় ওয়া, বলছে কি বাচ্চার নাম, এটা টপিক না গো। আচ্ছা, তার মানে আমরা নাম নিয়ে, বাচ্চার নাম নিয়ে কথা বলতেছি। হ্যাঁ, বলছে এটা কিসের কাঞ্জি? চাইল্ড। অন্যান্য কো। কো মানে সিম্পলি চাইল্ড, আর অন্যান্য কো মানে হচ্ছে মেয়ে বাচ্চা। হ্যাঁ, অন্যান্য কো গা কিছু একটা, তাইলে কি দিবে? এরি। এরি কিন্তু নাম, আপনারা হয়তো বুঝতে কঠিন মনে হবে, যেন আমি একটু লিখে দিলাম এরি, জাপানিজ নাম যদিও। এরি দে দে দেওয়া আছে না, আসলে বাক্যটা ছিল দেশ। বুঝা গেছে কথা গো? দেশ ছিল, কিন্তু যখন আমরা দেশ দিয়ে দুইটা বাক্যকে একসাথে কানেক্ট করি, তখন ওইটাকে দেশ না লেখা দে লেখা কমা দিতে হয়, এটা মনে হয় জানা নাই না? যেমন অতাশিওয়া বাংলাদেশ জিন দেশ, অতাশিওয়া জু হাচি সাই দেশ, দুইটা বাক্য না গো, দেশ দেশ দিয়ে শুরু হয়েছে না? কিরে লাইন টাইন চলে জি গেছে স্যার। নাকি? আচ্ছা, তাহলে অতাশিয়া বাংলাদেশি জিন দেশ, অতাশিয়া জু হাচি সাই দেশ বা জু হাসাই দেশ, যেভাবে বললে সুবিধা হয়, বোঝানোর জন্য বলতেছি। হ্যাঁ, দুইটা বাক্য দেশ দেশ শেষ হয়েছে, এই জন্য আমরা যদি এখন মনে করি এই দুইটা বাক্যকে আমরা একটু কানেক্ট কইরা একটু জাপানিজদের মতো বাক্য বড় করব, এক্ষেত্রে আমরা বলবো অতাশিয়া বাংলাদেশি জিন, দেশের জায়গাতে দিব দে, তারপর কি হইব? কি হইব?
দে দিয়া তারপরে কমা দিব না, জি স্যার। কমা দিব। দিয়ে এখন কি আবার বলবেন ওয়াতাশি ওয়া জু হাচি বা জু হাসাই দেশ, নাকি জু হাসাই দেশ বললেই হইব? জু হাসাই দেশ বললেই হবে। আচ্ছা, তাহলে এটা হলো একটা উদাহরণ। আপনাকে আপনার মাস্টার কইছে যখন ওই টুয়ে পড়তেন যে গরুর রচনা লেখো, আপনি কি এরকম লিখেছিলেন? মনে পড়ে কি, খাতার কথা মনে আছে কিনা? গরু একটি গৃহপালিত চতুষ্পদী কিছু একটা প্রাণী। গরুর 4টি কান, গরুর 3টি ঠ্যাং, হ্যাঁ, তারপর গরু ঘাস খায়, হ্যাঁ, গরু দুধ দেয়, হ্যাঁ, গরুর চামড়া দিয়ে আমরা স্যান্ডেল বানাই। বিভিন্ন কীর্তন লেখা আসেন নাই? বারবার কি গরু বলছিলেন নাকি ইহা লিখেছিলেন কোন তো? ইহা। কেন, কি জন্য লিখছিলেন? কারণ একবার তো উল্লেখ করছি। জি 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 জি, বলেন বলেন। একবার উল্লেখ করছেন, বলে বারবার উল্লেখ করলে তো জিনিসটা সুন্দর হবে না। সৌন্দর্য হারায় যাবে। এই জন্য জাপানিজরা সেম একই ভাবে দিয়ে লেখার পরে ওয়াতাশি ওয়া জু হাচি, ওয়াতাশি আর বলার দরকার নাই। বুঝা গেছে কথা? জি স্যার। এতটুকুই। তাইলে এরই দেশ। অন্যান্য কো মানে হচ্ছে ছেলে বাচ্চা যদি কিছু একটা, তাহলে নাম দিব কি কেন। দিয়ে বলছে ওয়া দো দো, আসলে ব্যাপারটা ছিল ওয়া দো দেশ কা। স্ত্রী বলতেছে হ্যাঁ গো, বাচ্চার নামের ব্যাপার স্যাপার যদিও, তো মাইয়া বাচ্চা হলে এইডি, আর ছেলে বাচ্চা হলে এইডি, কেমন হয় এই দো দেশকার মানে হচ্ছে এটা। বুঝা গেছে কথা? তখন জি স্যার। এটার কাঞ্জি, এটা এটা কি লেখা আছে? হাজব্যান্ড। গোসুজিন সেন্সে। আচ্ছা আচ্ছা, আর কেউ? অত্ত। ও তো অত্ত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়াট লয় কিন্তু ওয়া বলছেন মনে হইতে, ও ও হইব। আচ্ছা, ই নে, তখন স্বামী বলছে ভালোই তো গো, বলছে বকুয়া, বলছে কি অন্যান্য কোগা ই না। মামি এই ছোড়া কইতেছে আবার কি, বলছে মাইয়া বাচ্চা হইলে খুব ভালো হয় রে আমার জন্য, আমি খুব খুশি হই মাইয়া হইলি। হ্যাঁ, তাহলে এটা একটা বাক্য। এখন এই ফাঁকা জায়গাগুলাতে কি হইব তাই জিজ্ঞাসা করছে আমাগো। উমারে তারা, উমারে তারা, উমারে তেমো, উমারে তেমো, উমারেরু কেদো, উমারেরু কেদো, উমারে তাকারা, উমারে তাকারা। কোনটা দেওয়ার ইচ্ছা হয়ে যাচ্ছে? স্যার 1 নাম্বার। জি জি জি, এটা আসলে কি, জি, বলছে ছেলে বাচ্চা জন্মগ্রহণ করলে এই, মেয়ে বাচ্চা হলে জন্মগ্রহণ করলে এই নাম দিতে চাইতেছি, কেমন হয় গো, এটা জিজ্ঞাসা করছি। হলে বলে আছে না এখানে? হ্যাঁ হ্যাঁ, হলে বা হলে হলে তারা, কি বলতেছিলাম বুঝতে পারি নাই গো। কিন্তু এখানে উমারে তারা দুইটা আছে না, আমি বললাম যে মেয়ে বাচ্চা হলে, মেয়ে বাচ্চা জন্মগ্রহণ করলে, এই জি জি জি, হলে sorry। লে জি 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 ওইটা তারা দিয়ে জি বুঝাইতে জি, হবে। আপনাদের যে লোকাল এলাকাতে যেভাবে বলে অভ্যস্ত, ওটা হ্যাঁ, ওটাই জুদি ওটাই। অর্থে আর কি, জুদি কোনো জুদি। অসুবিধা নাই, তারপর তালাসরা। সরি। আচ্ছা, আপনারা যে লোকাল এলাকাতে একই বাক্য তো আমরা বিভিন্ন ভাবে বইলা থাকি, বলি না আমরা? হ্যাঁ, হলে বা তারা বা যদি, যে যেটা বলেন অসুবিধা নেই, সবই একই গো। আচ্ছা, বলতেছে কি তাকুশি দে শিনকানসেন নো সুপাতসু মাদে মো জিকাং, কিছু একটা দে বলছে কি উনতেনশু, উনতেন, এটা কি লেখা আছে গো? একটু বড় করবে। উনতেন উনতেন শার্ট, উনতেন শার্ট। একজনের নাম আছে ট্রেনে। আচ্ছা, ড্রাইভারকে বুঝাইছে। ড্রাইভারকে বুঝাইছে, হ্যাঁ, উনতেনশু বলতে পারেন। হ্যাঁ, তো বলছে কি ইসই দে কুদাসাই, বলছে ড্রাইভারকে যখন ডাকি আমরা তখন শান বলা লাগে। হ্যাঁ, যেমন আমরা যদি কোনো ব্যাংকারকে ডাকি, হ্যাঁ, তাহলে আমরা বলবো ব্যাংকার শান। ব্যাংকারের জাপানি জানতে হবে, শুধু এতটুকু। বুঝা গেছে কথা? আচ্ছা, তো বলছে কি ইসই দে কুদাসা, একটু তাড়াতাড়ি করেন। এখন বলছে কি গা আরিমাস নি নারিমাস, গা আরিমাসেন নি নারিমাসেন।
সেন্সে প্রশ্নের সেন্টেন্সটা যদি আরেকবার বুঝে দেন অসুস্থ। আচ্ছা, বলছে কি ট্যাক্সির একবার মধ্যে বললে হবে। কথাবার্তা হইতাছে, তো যার কারণে ট্যাক্সির মধ্যে ব্র্যাকেট দিয়ে রাখে, যেটা খাক্কো বলে। বলছে দুই নাম্বার শিনকানসেন সুপাতসুমাদে মো জিকাং। বলছে কি শিনকানসেন একটা বুলেট ট্রেনকে বলে, এটা তো জানেন। সুপাতসু মানে হচ্ছে ছেড়া যে দিবে, এই ছাড়া পর্যন্ত মো জিকান আর বেশি সময় আছে নাই, এটা জিজ্ঞাসা করছে। 3 নাম্বার মনে হয়। বলছে মো জিকান, বলছে আর সময় নাই গো। বলছে ড্রাইভার একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করো গো দয়া করে, তাই বলতেছে। বুঝা গেছে? সময় নাই। জি 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 জি, সেন্সে 3 নাম্বার হবে, 3 নাম্বার। 3 নাম্বার। আচ্ছা, সময় নাই, আরেকটা জিকান গাড়ি জিনিস মাসেন। জিজ্ঞাসা করি একটু। আমি যে ভিডিও গুলা দেয়, আপনারা কথাবার্তা স্পষ্ট শুনতে পান? অসুবিধা হয় কারো? না সেন্সে। আচ্ছা, এটা একটা। আবার ভিডিওতে যখন দেখেন তখন কি লেখা, ওই যে বাংলাদেশের ওই এখন থেকে 15 বছর আগে টিভি দেখলে ঝিলমিল করতো না, ওরকম কি ঝিলমিল করে না, স্পষ্ট বোঝা যায়? না স্পষ্টই বোঝা যায় সেন্সে। আপনারা সেন্সে একবারে ক্লিয়ার। এখন যেরকম ক্লাস করতেছি ওরকমই পাচ্ছি। আমি তো ডাউনলোড করে পেন ড্রাইভে রেখে দিই। আচ্ছা, পেন ড্রাইভে রাখেন রাখেন, কিন্তু দয়া করে এগুলো ছাড়াছাড়ি করেন না। হ্যাঁ, দয়া করে এটি করেন না, দয়া করে। হ্যাঁ, কারণ এটির অনুমতি না দিই সেন্সে নাই। নিজের জন্য, আমার নিজের একটু দেখতে হবে, ফোনে জায়গা নাই, এই জন্য ইনশাল্লাহ, না না, এটা করতে পারেন, তবে দয়া করে কেউ ছাড়বেন না। এটা করা মানে আমার অপমান করা, এটা করবেন না। হুম। সেন্সে 13 নম্বরে আনসারটা তো বলেন 1 নাম্বার না? আচ্ছা, 13 নাম্বার হচ্ছে এই যে 1 নাম্বার, 1 নাম্বার। 1 হ্যাঁ, নাম্বার। আচ্ছা, হাই সেন্সে। বলতেছে কি কোন পেজি নি ওয়া, বলছে কি নানিমো কিছু একটা। কোন পেজ মানে তো বুঝতে পারতেছেন, পেজ পাতা, পাতা পৃষ্ঠা। বলছে এই পেজে নানিমো কিছু একটা খাইতে ওয়া ইকে মাসেং, খাকা না কেরে বা নারী মাসেং, খাইতা হোগা ইদেশ, খাইতে কুদাসাই। সেন্সে 1 নাম্বার না? 1 নাম্বার হবে। 2 নাম্বার আছে। নানিমো মানে কোনো দুই নাম্বারটা। কিছুই, যখন আমরা কোনো একটা বাক্যে কোনো কিছুই বলি তখন কি নেগেটিভ হয় না অর্থগুলা? ছেলেটা কোনো কিছুই পারে না। আপনারা কি এরকম কোনো বাক্য বলবেন বাংলাদেশে, ছেলেটা কোনো কিছুই পারে? এটা কি সম্ভব? জি না সেন্সে। একবারে জাপানিজের সাথে মিল না, নেগেটিভ থাকবে অর্থ। তো বলছে কি নানিমো খাইতে হয় কি মাসে, কোনো কিছু লেখা যাবে না। বুঝা গেছে কথা? জি সেন্সে। অর্থটা হলো সেন্সে এই পেজের মধ্যে কোনো কিছুই লেখা যাবে না। জি জি জি। আচ্ছা, আরেকটা কথা, আপনারা বারবার এন্ট্রি করছেন, আউট হচ্ছেন, বিভিন্ন নাম দিয়ে আপনারা এন্ট্রি করতেছেন। যদি এরকম করেন তাহলে আমি কিন্তু ব্লক দিয়ে দেবো, বারবার বলতেছি। টাকা নিয়ে চলে যান, অসুবিধা নাই, কিন্তু নোংরামি করেন না। আপনারা নির্দিষ্ট একটা আইডি থেকে ক্লাস করেন, যাতে আমি চিনতে পারি যে আপনি সে ব্যক্তি। আমি তো আপনাদের ক্ষুধা মিটাচ্ছি, এরকম করেন কেন? আপনারা একটা নির্দিষ্ট আইডি থেকে সবসময় ক্লাস করবেন। সেন্সে যে প্রোফাইলগুলো আপনার ফেক মনে হবে ওই প্রোফাইলগুলোকে আপনি ব্লক করে দিবেন। এই যে পিকচার দেওয়া নাই, উল্টাপাল্টা নাম, এগুলো এডি ব্লক করে করেন না ভাই, আপনারা তো ছোট বাচ্চা না, তাই না? আপনারা জাপানে আসছেন কি এর জন্য? কিন্তু আসলে কি টাকা ইনকামের জন্য আসছেন, নাকি পরিবারের দায়িত্ব নিতে আসতেছেন? ভালো করে ভেবে দেখেন তো। পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য আসছেন না গো? জি তো সেন্সে। এখনো যদি এরকম আচার আচরণ হয়, পরিবারের দায়িত্ব কেমনে নিবেন কোন তো? আমার কথাতে কেউ রাগ করেন না ভাই, এখানে জাপানে বড় যাইতে হলে মানুষ। তো জাপানিজদের মতো হতে হবে। অন্তত ঠিক আছে, নিজের চেহারার হয়তো ছবি আমরা অনেকে দিতে চাই না, ঠিক আছে, বিভিন্ন পার্সোনালিটি আছে, থাকতে পারে, আমি বারবার বুঝে থাকুক। একটা একটা কোনো একটা আইকন দিয়ে রাখেন, একটা ফুল। ইন্টারনেটে তো হাজার হাজার ফুল বা বিভিন্ন, যাতে ওই ফুলটাই সবসময় থাকে। একটু কইরেন, এটা করতে সময় লাগবে না বোন ভাই, একটু কইরেন। হ্যাঁ, আচ্ছা, এবার দেখেন 16 নম্বরে, এই যে এলোমেলো করে বাক্য দেওয়া থাকে না, এগুলারে গোছায়া লিখতে হয়। এটা তো আপনারা N5 সম্ভবত করছেন, আমি যতটুকু জানি। করেন নাই? করছেন, হ্যাঁ। আচ্ছা, সেন্সে একটু একটু একটা কথা ছিল, সেন্সে প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। সেন্সে 15 নম্বরের যে 1 নাম্বারটা অ্যান্সার হচ্ছে, এটা প্রথম কাঞ্জিটা কি কাকি মাছের কাঞ্জি ছিল না? কোনটা গো, কোনটা? এই যে এটা খাইতে মানে খাকি মাসের কাজে, ঠিক বলছেন, হ্যাঁ ঠিক বলছেন, হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। লেখা যাবে। আচ্ছা,
আচ্ছা, এবার বলতেছে কি এ বেশি দায়গা কোনো তোষকান্ত কিছু একটা দেখি মাস এ বেশি ইউনিভার্সিটির লাইব্রেরি তো দেওয়া আছে মানে হচ্ছে এবং না বা সাথে হইতে পারে বিভিন্ন মানে হইতে পারে তোর এটা তো আপনারা জানেন। হ্যাঁ, এখন বলতেছে লাস্টে যে দেখি মাস এখন এটাকে যদি আমরা সাজাই তাহলে 1 2 3 4 চারটা ঘর দেওয়া নাই গো। আগে প্রশ্নের প্যাটার্ন বুঝেন, চারটা শূন্যস্থান দেওয়া আছে না, এই জন্য আমি 1 2 3 4 লিখছি, বেশি কিছু করি নাই। এখন বলছে এরা যে স্টার কার উপরে আছে, 3 নাম্বারের উপরে আছে। আপনারা এখন বাক্য গঠন করবেন যে 3 নাম্বারে যে উত্তরটা আসবে সেটা এখানে বসবে। প্যাটার্নটা কি বুঝছেন? জি সেন্সে, এটা তো আমরা প্যাটার্ন বুঝছি তো sensei। এটা আমরা আচ্ছা, পরীক্ষা দিয়ে আসছি না। হ্যাঁ হ্যাঁ, এই N5 এর মতো একবার হুবহু N5 এর মতো। হ্যাঁ, আমি কি উত্তর বলে দিব? জি সেন্সে। আচ্ছা, তাহলে আমি লিখে sensei দিতেছি। কে explain করে বললেন। প্রথমে 1 হইব, তারপরে 4 হইব, তারপর 2 হইব, তারপর 3 হইব। তোষকান্ত শকুদো ওয়া দে বলতেছে কি দোনাতা দেমো রিও দেকিমাস। বলছে ইউনিভার্সিটির লাইব্রেরি এবং শকুদো খাবার হল দে ওয়া দিছে, এই দুইটা জিনিস গোটাটাই টপিক। দোনাতা দেমো যে কেউই, রিও রিও মানে হচ্ছে ইউজ করা, বুঝা গেছে, ইউজ করা। আর এটা দেকিমাস মানে পারা, ইউজ করতে পারেন বা পারো, বুঝা গেছে কথা। এখন জি সেন্সে। 1 2 3 3 নাম্বারে যে থাকবে তাকে আমরা উত্তর করব। তাহলে এটা 1, এটা 2, এটা 3, তিনের জায়গাতে কে বসবে? 2 নাম্বার বৃত্ত পূরণ করে আসতে হবে না আমাকে? জি সেন্সে। সবাই বুঝছেন গো? sensei বুঝছি, কিন্তু এটা মিলানোর কৌশলটা কি, বা এটা মিলানোর এটা মিলানোর কোনো কৌশল নাই ভাই, এখানে মিলানোর কোনো কৌশল নাই। সেন্টেন্সটা হুম, মিলানোর চেষ্টা করতে হবে। হ্যাঁ, এখানে মিলানোর কোনো কৌশল কোনো নাই, এই কৌশল জন্যে আছে কিনা? যেমন যেমন হয়তো এরকম গুলা টেকনিক করতে পারেন আপনারা যে পারা, কি পারা, তাহলে কোনো একটা ভার্ব অবশ্যই পারা হইব, কথা তাই না? আমি পারি, কি পারি বলেন? হয় খাইতে পারি, যাইতে পারি, গান গাইতে পারি, কিছু একটা ভার্ব হইতে হইব তো, যার কারণে আপনি ভার্বটা জি sensei। কমপ্লিট করতে পারেন। রিও দেখি মাস এটা একটা একটা শেড। আচ্ছা, এবার বলছি কি তোষকান তো, তার মানে তোষকান এবং তো মানে এবং না, এবং না গো, আর কথা জি কইব না। sensei, এবং রহিম এবং, এরপরে আরেকজন কে আসবে কোন তো আমারে বলেন তো? রহিম এবং, করিম। কেমনে আপনি জানলেন যে করিম হইব? উত্তর এটাই, কিন্তু কেমনে sensei নাম জানলেন নিতে কোন? হবে। হ্যাঁ, এই যে আপনি বুঝাই একটা নামের সাথে এবং দিছে, তার মানে আরো একটা নাম আসবে। কালামও হইতে পারে, আজাদও হইতে পারে, কালুও হইতে পারে, হইতে পারে না, যে কোনো একটা নাম হইবে। তো এই যে জি এখানে সেন্সে। এতগুলা বাক্যর মধ্যে কোন কোন জায়গা থেকে একটা নাউন চোখে পড়ছে না আপনাদের? কোনটা নাউন? হল রুম এটা নাউন না গো? জি sensei। আপনারা নাউন বুঝেন? জি সেন্সে। বলেন তো নামকে নাম। পৃথিবীতে যত নাম আছে সবই তো নাউন। যে কোনো জিনিসের নামকে আমরা নাউন বলি, তাই না? তো পৃথিবীতে তো অনেক জিনিসেরও নাম কিন্তু প্রথম প্রথম থাকে না। যেমন করোনা যখন আবিষ্কার হয়েছিল সেদিনই কি সাথে সাথে করোনা নাম দিছিলেন আপনি? জি না সেন্সে। তাহলে সেটা না, কেমনে নাউন সেটা হইলো? নাম। আমি যা বলতে চাইছি বুঝতে পারেন নাই। আপনারা হয়তো ওই গ্রামারে পড়ছেন না যে যে কোনো জিনিসের নাম রে নাউন বলে, আসলে নাউনের সংজ্ঞা ওঠে না। সংজ্ঞা হইলো যে জিনিস আমরা দেখতে পাই, যদি দেখতে নাও পাই আমরা অনুধাবন করতে পারি। এক কথায় যে জিনিসের অস্তিত্ব আছে, অস্তিত্ব বুঝেন? অস্তিত্ব বুঝেন? জি sensei। জি sensei। সেই জিনিসগুলো সব নাউন। যেমন একটা নতুন রোগ বের হয়েছে পৃথিবীতে, কিন্তু রোগটা কি না কি এখন ওইভাবে গবেষণা শুরুও হয়নি, কিন্তু খুব ছড়ায় যাচ্ছে। তো এটা রোগ তো নাকি একটা জীবাণু, তো নাম হয়নি হয়তো, জি তো এটা sensei, নাউন হইব না অস্তিত্ব গো? আছে এটা তো বোঝা যাচ্ছে। নাউন হইব না? জি আচ্ছা, sensei, এটা তো অস্তিত্বটা বোঝা যাচ্ছে। জি জি জি। আবার আপনি চোখ বন্ধ করলেন, চোখ বন্ধ করে স্বপ্নে দেখতেছেন যে চারখানা আপনার পাখা হয়েছে, আপনি খুব উঠতেছেন, স্বপ্ন, এটাও নাউন।
আচ্ছা, এবার আসেন। তাইলে এ নাম দেওয়ার পরে এ নাম দিয়ে দিলেন। এবার দোনাতা, দোনাতা মানে যে কেউ। কিন্তু যদি দেমো দিই তাহলে যে কেউ ই হয়ে যাব না? তাহলে দোনাতার সাথে দেমো একটা সম্পর্ক আছে না গো? জি স্যার। এইভাবেই জি করতে সেন্সেই। হইব। এই সেন্টেন্স গুলা দেওয়ার মানে হইলো যে কোনো একটা গ্রামার আপনাকে টেস্ট করছে না, গোটা বইয়ের গ্রামার আপনি পারেন কি পারেন না এখানে টেস্ট করা। বুঝে গেছে কথা? এবার দেখেন, জি তানাকা স্যার। বলতেছে কেন শান নিহন কিতে ইকাগেছু দেশ না জাপান আসার পর তো তোমার 1 মাস হয়ে গেল তাই না গো? তখন কেন বলছে হাই ইয়ার তো নিহন্য কিছু একটা, ইয়ার তো মানে অবশেষে জাপানের দিয়া কিছু একটা দেশ। নিবন্ধ সেইকাত্তু নিম্ন সেকাচনে তো নিহন্য নিবন্ধ সেইকাত্তু এটা বুঝতে পারছি কারণ নাউন উত্তর লিখে দিছি। বলছে কি ইয়ার তো নিহন্য সেই কাৎসু মানে হচ্ছে জাপানের জীবন যাপনে কোন একটা বিষয়ের উপরে হইব না? সেইকাত্তু নি হবে হুম, নি নারেতা সেইকাত্তু মানে নি হচ্ছে অভ্যস্ত হয়েছি, এটুকু হইলে নারেতা যদি দিই তাহলে ও অভ্যস্ত না হইলাম আমি হইব। ঠিক আছে, এখন একটু থামেন, আমি টেন্সে একটু থামেন। ইয়াত তো নিহন্য সেই কাৎসু নি নারেতা এটা দিয়ে বাক্য শেষ করতে পারেন, কিন্তু এখন একটা বাকি পড়ে আছে কি তোকরো দেশ। দেশের আগাদিকে সবসময় তোকরো হয় বা তোকরের পরে দেশ হয়, বুঝা গেছে? আপনারা অলরেডি পড়ছেন এন পরে যে ভার্বের তা ফর্ম প্লাস তোকরো প্লাস দেশ পড়েছেন আপনারা। তোকরোর 3-4টা ব্যবহার আছে, এখন এগুলা বলতে গেলে আমাকে একটা রাত ক্লাস নিতে হইব। আপনি কোনোভাবে বলতে পারেন না জামান ভাই একটু 1 মিনিটে আপনি বুঝাই দেন। আমি যদি এভাবে বুঝাই দিতাম, আমি যদি এভাবে 1 মিনিটে বুঝাই দিতাম তাহলে আপনাদের এন ফোর এর ক্লাস নিতে আমার সব মিলে হয়তো 2 দিন বা 1 দিন লাগতো। তো এটা তো ভালো ব্যবসা রে ভাই, আপনাদের একদিনে গোটাটাই শেষ করে দেয়, প্রতিজনের কাছে 5,000 টাকা নিয়ে নিলাম। এত সহজ মনে হয়? বলেন তো। যেটুকু না বললেন না ওটুকু বলতেছি। তো নারেতা তোকরো দেশ, এখন প্রশ্ন হলো নারেতা মানে তো যে আমি জাপানের জীবন যাপনে অভ্যস্ত হয়েছি, এটা তো বাক্যের মিনিং। কিন্তু যখন নারেতার পরে তোকরো দেশ দিবেন তার মানে হলো সে জাপানের এতদিনে সে জাপানের জীবন যাপনে অভ্যস্ত হয়েছে, কিন্তু এই অভ্যস্ত হওয়াটা বেশি দিন হয়নি গো। বুঝা গেছে কথার মানে না? না এখনো বোঝা গেল না? বুঝতে পারছি কিন্তু এটা স্যার। অর্থ তো বুঝতে পারছি কিন্তু তোকরোর ব্যবহারটা এখানে অল্প কয়েকদিনের জন্য এরকম কিছু বোঝাইছে না 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 তোকরোটা না না, অল্প কয়েকদিনের জন্য না। আমাকে বলছে যে জামান তুমি জাপানে আইছো, জাপানের জীবন যাপনে তুমি অভ্যস্ত হয়েছো নাকি বাংলাদেশের জন্য এখনো কষ্ট হইতেছে, কোনো কিছু মিলে না তোমার? আমি বললাম চাচা আমি জাপানে এসে এখন অভ্যস্ত একরকম হয়ে গেছি যে তোকরও দেশ দিলাম, তার মানে হলো চাচা আমি অভ্যস্ত হয়েছি, এখন থেকে 1 মাস আগে পারতাম না কিন্তু রিসেন্ট আমি পারতাছি, খুব একটা বেশি দিন হয়নি আমার অভ্যস্ত হওয়াটা। বুঝা গেছে? আর একটা উদাহরণ, আপনার বন্ধু আপনার সাথে অফিসে চাকরি করে, বলতেছি কিরে দোস্ত দুপুরের খাওয়া তুই খাবি না? চল যে খেয়ে আসি। না রে দোস্ত আমি এই মাত্র খাইলাম। এখন প্রশ্ন হচ্ছে খাওয়া কি শেষ হয়েছে নাকি হয় নাই? দ্রুত বলেন, শেষ হয়েছে। দ্রুত বলেন। শেষ হয়েছে, তাহলে সে তো এমনি বলতে পারতো তাবেতা বললেই তো হইতো, বলতে পারতো না তাবেতা? কিন্তু সে বলতেছে কি তাবেতা তো করে দেশ। আমি এই মাত্র খাওয়া দাওয়া শেষ করলাম রে ভাই, যে দেখ আমার হাতে এখনো পানি লেগে আছে, এই যে আমি ডাল দা ভাত খেয়েছি আমার দাড়িতে ডাল লেগে আছে, হ্যাঁ হ্যাঁ জানছি, বেশি তো সময় হয়নি। এটা তো রুলস, এটা তো স্যার জানি। এটা জানেন তো, বলছিলাম তাপ প্লাস এটা তো গুরু এটা এখনই অর্থ ব্যবহৃত। এটা জানেন তো, এখানে বাবা এখানে ফের আবার কোন রুল দিছে কোন? একই তো রুল, সেম জিনিস, এত ভয় পাইলে হয়? আচ্ছা এবার এদিকে আসেন, কি এলো গো এটি? দাঁড়ান তো। আমার কথাতে কি কেউ রাগ টাগ করতেছে নাকি গো? আমি তো দেখতে পাই না কাউরে। না স্যার না সেন্সেই। আচ্ছা রাগ কইরেন না, হ্যাঁ। আচ্ছা 18 নম্বর গাক্কো দে, এ বলছে সুকুদাই গা নাই। হ্যাঁ বলছে কি সুকুদাই গা নাই, এটার মানে তো আপনারা বুঝতে পারতেছেন না, বুঝেন নাই কোন? হ্যাঁ বাড়ি কাজ নাই বুঝাইছে। আচ্ছা নাই দেন বি বলতেছে কি বাড়ির কাছে।
এ ওয়াসুরেতন অসুরেতান দেশ কা এ ভুলে গেছেন নাকি তাই কইতাছে। হ্যাঁ, এখন বলতেছে, এ বলছে যে হাই গাম্বাতে সুকুদাই ও বলছে খুব কষ্ট করে হোমওয়ার্ক কিছু একটা দে বলছে কি কিতে সীমাই মাস্তা। ফেলেছি, কিছুটা করে ফেলেছি। হুম হুম, হুম। তে সীমাই মাস্তা মানে বুঝেন কি? আমি দুই একটা বাক্য বলে আপনারা একটু অনুধাবন করার চেষ্টা করেন। খেয়ে ফেলেছি, খেয়ে ফেললাম, আসলে কি তার এই জিনিসটা করার ইচ্ছা ছিল? জি না সেন্সেই। এখন যদি আমি বলি যে খেয়ে ফেলেছি, আসলে আমার পুরোটা খাওয়ার কথা ছিল না, এখন খাইতে ভাল লাগছে যার কারণে লোভ সামলাইতে পারিনি, খেয়ে ফেলছি, ব্যাপারটা তাই না? হ্যাঁ জি তারপরে আবার সেন্সেই। একটা উদাহরণ, ভেঙে ফেলেছি, আমি ইচ্ছা করে ভেঙেছি গো। জি না, ইচ্ছা না থাকা সত্ত্বেও করে ফেলা বোঝায়। তে সীমাই মাস সাধারণত সবসময় না কিন্তু, তে সীমাই মাস মানে হচ্ছে সাধারণত অনাকাঙ্ক্ষিত ভাবে কিছু হওয়াকে বোঝায়। জি সেন্সেই, বুঝতে পারছি। বুঝা গেছে কথা? আচ্ছা, এখন বলছে কি হাই গাম্বাতে শকুদাই ও যে কিছু একটা কিতে সীমাই মাস্তা ননি অসুরেতে ইয়েনি ইয়াত্তা। ননি মানে কি? দ্রুত বলেন। জন্য ননি, ননি মানে জন্য, ননি মানে হচ্ছে সত্ত্বেও। হুম, হ্যাঁ সত্ত্বেও আরেক আচ্ছা, উত্তর বলতেছি, একটু পড়ে দেখেন, না বুঝতে পারলে আমারে বলেন। এটা বলছে কি শকুদাই ও ইয়াত্তা, ইয়ারি মাছ থেকে ইয়াত্তা, শকুদাই করলাম দিয়ে বলছে ননি সত্ত্বেও, করলাম তা সত্ত্বেও দিয়ে বলছে কি ইয়ে নি বাড়িতে অসুরেতে কিতে সীমা মাস্ত বাড়িতে ভুইলাতে চলে আইছি। ও কি ইচ্ছা করে রেখে আইছে নাকি অনাকাঙ্ক্ষিত? অনাকাঙ্ক্ষিত এই জন্য। এই বাক্যটা কি বুঝছেন নাকি আর কোনো কিছু জিজ্ঞাসা করেন যে না ভাই আমি এটুকু বুঝেন আমার বুঝান? বুঝতে পারছি। বুঝতে পারছি। আচ্ছা, 19 নাম্বার, এটা কিসের কাঞ্জি? ঘাড়ের রাস্তা রাস্তা, মিছি মিচি। নিচি বলছে কি কোন মিচিওয়া আমেনো হিওয়া সুবেরি দিয়ে কিছু একটা কুদাশায় এ ওয়াই ওয়াই দিছে, এটা আসলে মিস্টেক করে ইয়া হয়েছে আর কি। হ্যাঁ, আচ্ছা, বলছে আমেনো হিওয়া সুবেরি কিছু একটা কুদাশায়, বলছে এই রাস্তাটা বৃষ্টির দিনে সুবেরি মানে হচ্ছে পিচ্ছল, পিচ্ছল হওয়া, স্লিপ করা দিয়ে কিছু একটা। এটা 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 কিসের কাঞ্জি লেখা আছে বলেন? কায়ুতে আসা যাওয়া করা। আর কেউ বলতে পারবেন? না শুনতে আমি গতকালকে খাইছিলাম হ্যাঁ হ্যাঁ, হাসিতে হাসির এই মাস হইবে তখন ওখানে তো ঠ্যাংয়ের কাঞ্জি থাকবে, পায়ের কাঞ্জি, ঠ্যাং পা। খাইতে থৌরি মাস থরতে হইবে, এটা থরতে। হ্যাঁ, আচ্ছা বলেন এবার উত্তর বলেন। Konnichiwa, আমেনো হিওয়া সুবিরি আবুনাই। আচ্ছা আমি বাক্যটা বলছি, কোন মিচিওয়া আমেনো হিওয়া সুবেরি ইয়াসুকুতে মানে পিচ্ছল কাটা খুব সহজ, সহজে পিচ্ছল কাটে। হ্যাঁ, তো বলছে 4 আবুনাই কারা সুবেরি ইয়াসুকুতে খুব সহজে পিচ্ছল কাটে, তো তাই আবুনাই কারা সেজন্য বিপজ্জনক, তাই দে বলতেছে কি কিওৎসুকেতে থত্তে কথা সাই মানে হচ্ছে সাবধানে পার হয়েন। থরি মাস মানে হচ্ছে কোনো কিছু পার হওয়া, বুঝা গেছে? এটা এরপরে রড। হুম, এই বাক্যটা বুঝতে পারছেন না পারেন নাই? এখন জি সেন্সেই, বুঝতে পারছি। ইয়াসুই, ইয়াসুই মানে কি বুঝায়? ইয়াসুই মানে তো আপনারা শাস্ত্র জানেন, কিন্তু ইয়াসুই এর আরো একটা ব্যবহার হচ্ছে কোনো কিছু করা ইজি বুঝায়। ইজি যেমন খাওয়া সহজ বোঝায়। সহজ, তাবে ইয়াসুই। বুঝা গেছে কথা? তাহলে ঠিক হ্যাঁ, জি বিপরীত সেন্সেই। যদি বলিস, ইয়াসুই এর জায়গাতে কি আছে? নিকুই করা কঠিন, তাহলে সি নিকুই তাবে নিকুই, খাওয়া কঠিন করা কঠিন। জি সেন্সেই।
আচ্ছা, সেন্সে এখানে এটা তোমারতে বলতে হবে কাঞ্জিটা, এটা তো জি জি জি। কাইরোর কাঞ্জি। কিসের কাঞ্জি এটা? 19 নম্বরের প্রথম কাঞ্জিটা বলতেছিলাম কি এটা অপশনের থোরি মধ্যে মাসের কাঞ্জি, একটাতে। থোরি মাসের কাঞ্জি। থোরি মাসের কাঞ্জি। আপনারা আরো একটা জিনিস পড়ছেন, দৌড়ি, ইত্তা দৌড়ি, ইয়াত্তা দৌড়ি। শুনছি যে তোরই বাসে যে পার হওয়া বা এরকম কিছু না। জি জি জি, এ কথা আর কয়বার বললে কানে ঢুকবে আপনার ফোন তো? এবার যদি বলি তাহলে 100 বার হইবে মনে হয়। তোরই মানে পার হওয়া, যে বারবার বলতাছি। আচ্ছা, এবারে এবারে একটু হ্যাঁ আইসেন। সেন্সে, নেক্সট শুরু করেন। আচ্ছা, হ্যাঁ এবার গোছান, ভুল দেওয়া আছে ওখানে। বলছে কি কেউ, এটা কঠিন, পারবেন না হয়তো। বলছে কেউ আজকে ইচিনেন্দে, আসলে ইচিনেন্ডো নাকাদে 1 বছরের মধ্যে প্রতিটা বছরে একটা সব থেকে বড় লম্বা দিন থাকে না, লম্বা রাত থাকে না, থাকে না, থাকে না? থাকে। বলেন আপনার আম্মারা যে আজকের রাতটা সব থেকে বড় রে, আজকের দিনটা সব থেকে ছোট রে, খুব তাড়াতাড়ি ইফতার করা যাইব। বলেন না আপনারা? ইয়েতে আছে না ওই পৃথিবীর সবচেয়ে বড় রাত বড় দিন। জি জি জি, ওই ওই বাক্যটা এখানে দেওয়া আছে, হ্যাঁ। বলছে কেউ ইচিনেন্দে মানে 1 বছরের মধ্যে, উত্তরটা হইব ইচিনেন নো নাকাদে বা ইচিনেন্দে মোত্তমো, এটা কিসের কাঞ্জি? ইউরো। ইউরোর কাঞ্জি। মোত্তমো সব থেকে বড় রাতের দিন আজকে। আজকে যে দিনটা আছে, এই দিনের মধ্যে 24 ঘন্টাতে তো একটা দিনের হিসাব করা হয়, এই দিনটার মধ্যে সব থেকে বড় রাত আজকে, তাই বলতেছে। বুঝছেন কথা? মোত্তমো, এটা একটু কঠিন, আপনারা পারবেন এটা বলে অভ্যস্ত না, দেখে অভ্যস্ত না আপনারা। মোত্তমো যে ইউরোগা, 4 নম্বর কাঞ্জিটা কি? 4 নম্বর মোত্তমো কাঞ্জিটা মোত্তমো 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 ইউরোগা নাগাইহি দেশ। তো চাইছিলাম যে আপনাদেরকে হয়তো প্যাসেজটা শেষ করবো, কিন্তু পারলাম না, কারণ প্রতিটা জিনিস আমাকে বুঝাইতে হয়েছে। তো অসুবিধা নাই, একটু ধৈর্য ধরে শেষ করে নি, এরপরে তখন আমি যেগুলো পড়াইছি এগুলো কিন্তু পড়াবো না। আর তো আর আপনারা তো আমাকে আর জিজ্ঞাসা করবেন না ভাই, না যে তাবে নাই দিয়ে আর তাবে নাকুতের তফাৎ কি, বলবেন? এটা জিজ্ঞাসা স্যার করবেন? যেভাবে না শুনছি বুঝাইছেন আমরা আমরা আর প্র্যাকটিস বুঝবো না। করি, এটা আবার হয়ে যায়। এগুলো আমি আর বলবো না কিন্তু। যেমন মাতা সে মাস, সে বলে উচ্চারণ, কেন সে আইলো, এ সের মানে কি, আমি কেমত হলে আর দ্বিতীয়বার বলবো না, একটাই কথা বলবো, আমি এটা পড়াইছি, রেকর্ড দেখবেন। যদি না থাকে তাহলে আমি পড়াই দেবো, অসুবিধা নাই। কারণ আমি কষ্ট করতেছি, আমি কি শিখাইতেছি আমার কিন্তু মনে আছে। আপনি ভুলে যেতে পারেন সহজে, আপনার যাতে প্র্যাকটিস হয়, ভালোভাবে মনে থাকে, এই জন্য তো আমি রেকর্ড গুলা দিতেছি, তাই না? আমি ইচ্ছা করলে আপনার ওই ফ্রি সফটওয়্যার গুলা দিয়ে যেমন তেমন করে ভিডিও আপনাদের পাঠাই দিতে পারতাম। আমার এটিতে টাকা কাটে, এতে রেকর্ড গুলো খুব এইচডি হয়, আপনারা ডাউনলোড করেন তখন দেখেন যে আপনাদেরকে আপনার এইচডি ডাউনলোড করতে দেয় কিন্তু। হুম, এখন যেরকম ক্লাসটা দেখতেছি একদম ডাউনলোড করার পরে একবারে চকচকে দেখাবে, এমনকি আপনারা জুম করলেও ফাটবে না। এমনকি আমি যেটাতে ক্লাস করাচ্ছি আপনাদের এই গুগল মিট, এটাও কিন্তু ফ্রি ভার্সন, এটা তো আমার জন্য টাকা নেই। এটা মনে করেন যে জামান ভাই খরচ করতেছে তাই আমাদেরকে বলতেছেন, আমি ওই জন্য বলি না, যাতে আপনার কোয়ালিটি গুলো ভালো হয়, বুঝতে পারছেন, যাতে কাজে লাগে। তো ইনশাল্লাহ আর একটা অংশ থাকলো, এই যে প্যাসেজটা শুধু থাকলো, সামনের দিন প্যাসেজটা করাই দিয়ে যদি পারি তো হয়তো নতুন কোনো কোশ্চেনের হয়তো একটা অংশ করাবো, ঠিক আছে ভাই? সেন্সে আমাদের কি ক্লাস টাইম কি চেঞ্জ হবে সামনের দিন নাকি সামনের দিন আগেটা যে থাকবে? সামনের দিন যেভাবে আছে ওইভাবেই করাবো, হ্যাঁ। আর আমি যে জায়গাতে কিন্তু চাকরি করি, 6:55 হলে ভালো হয়, কারণ অনেকে ক্লাস থাকে আমাদেরও অনেকে। 6টা হলে ভালো হয়, এটা আমি বুঝতে পারছি, হ্যাঁ, কিন্তু আমার শনিবারটা আমার 6:55 হলে সেন্সে আগের টাইমটা। আগেরটা, যে 3 দিনের ক্লাস নিব বলি নাই, হ্যাঁ, তো আজকের দিনটা আমার জন্য একটু কষ্ট হয়, মাঝে মধ্যে আমার শিডিউলটা একটু চেঞ্জ হয় গো। হুট করে আপনার ওই আমার জুনিয়র হইব আর কি, ওই ও গত বছর জয়েন করছে, তো ও হুট করে অসুস্থ হয়ে আছে, হ্যাঁ, মেয়ে মানুষ,
তো মনে হচ্ছে যে চিকিৎসার জন্য আর একটু সময় লাগবে মনে হচ্ছে। তো এই জন্য ওর দিনটাতে আমাকে যে একটু কাভার করা লাগে, একটু আগে যাওয়া লাগে। হ্যাঁ, তো একটা দিন যদি খুব কষ্ট হয় আপনাদেরকে আমি একটু জানায় একটু আমার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে একটু ক্লাস নেওয়ার সুযোগ দিয়েন ভাই, তাহলে আমার জন্য একটু অন্তত উপকার হয়। হ্যাঁ, আমার জন্য একটু সুবিধা হয়। জি স্যার। পড়ার কোনো খামতি থাকবে না, শেখানোর কোনো খামতি থাকবে না, কিন্তু একটু ভাইয়ের দিকটাও দেখেন, কারণ আমি তো আসলে প্রাইভেট পড়ে পেট চালাই না গো, এটা তো আপনারা জানেন। আমি একটা জায়গাতে জব করি, ওর পাশাপাশি আপনাদেরকে একটু তুই তকারি করে বদমাইশি কথাবার্তা করে 2-1 টাকা কামাই, এর বেশি কিছু না। ভাল লাগে এরই, এর বেশি কিছু না এর মধ্যে। স্যার, একটা বিষয় জানার ছিল। জি বলেন।